চট্টগ্রাম অ্যাডভেন্টিস্ট মিশন স্কুল কর্তৃক আয়োজিত ইউটিউবে এই অনলাইন ক্লাসে আপনাকে স্বাগতম। আমার ঘরেই আমার স্কুল। বিশেষ করে আমাদের এই আয়োজন চট্টগ্রাম অ্যাডভেন্টিস্ট মিশন স্কুলে অধ্যয়নরত সকল ছাত্রছাত্রীদের জন্য। সেকেন্ড টার্মের নোটশিট সংগ্রহ করবার জন্য ক্যাম্পস মিশন স্কুল ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল মেইলিং অ্যাড্রেস দেওয়া থাকবে। তাহলে প্রথম ধাপে যেটা আসবে, আমি এভাবে বলবো, তোমাদের প্রথম ধাপ, তোমরা হয়তো ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, ফোর্থ স্টেপ, এক্ষেত্রে হয়তো তোমাদের বুঝতে সমস্যা হইতে পারে। আমি যদি এখানে লিখি স্ট্রাকচার, দ্যাটস মিন গঠন, আমি স্ট্রাকচার লিখলে হয়তো অনেকের প্রশ্ন থাকবে যে হোয়াট ইজ স্ট্রাকচার, স্ট্রাকচারটা কি। আবার আমি যদি এখানে লিখি যে ফার্স্ট স্টেপ প্রথম ধাপ, সেকেন্ড স্টেপ দ্বিতীয় ধাপ, থার্ড স্টেপ তৃতীয় ধাপ, ফোর্থ স্টেপ যদি থাকে, স্টেপ অর্থ ধাপ, আমরা ধাপে 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 কিভাবে আমরা ডব্লিউএইচ কোশ্চেনগুলো আমরা তৈরি করব, সেক্ষেত্রে আমি যার কারণে আমি প্রথম ফার্স্ট স্টেপ না লিখে আমি লিখলাম প্রথম ধাপ। প্রথম ধাপে কি থাকবে তোমরা জানো, ডব্লিউএইচ ওয়ার্ডগুলো থাকবে। ডব্লিউএইচ ওয়ার্ড প্রথম ধাপে যেটা থাকবে সেটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড, অনেকে যেটাকে বলে বা এটাকে তোমরা কোশ্চেন ওয়ার্ডও বলতে পারো। প্রথম ধাপে থাকবে ডব্লিউএইচ ওয়ার্ড বা কোশ্চেন ওয়ার্ড। কোশ্চেন ওয়ার্ডগুলো কি কি বা ডব্লিউএইচ ওয়ার্ডগুলো কি কি তোমরা জানো? Who, which, what, when, where, whom, why. এছাড়া আরেকটা আছে হাউ। হাউটা ডব্লিউএইচ ওয়ার্ড না, বাট হাউটা হচ্ছে কোশ্চেন ওয়ার্ড, আমরা এটাকে আলাদা করে লিখি। আরেকটা হচ্ছে হাউ। তাহলে আমরা যখন ডব্লিউএইচ কোশ্চেন গঠন করতে যাব, আমাদের প্রথম ধাপে আসবে বা ফার্স্ট স্টেপে যেটা আসবে সেটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ডগুলা। ডব্লিউএইচ ওয়ার্ড হু, হুইচ ওয়ার্ড, হোয়েন, হোয়ার, হোম, হোয়াই এবং হাউ, এই শব্দগুলো আসবে, এই ডব্লিউএইচ ওয়ার্ডগুলো আসবে। এটা হচ্ছে প্রথম ধাপে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আমাদের এবার আছে দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে যেটা থাকবে, দ্বিতীয় ধাপ তোমরা জানো, দ্বিতীয় ধাপে যদি কিছু কিছু ক্ষেত্রে ডব্লিউএইচ ওয়ার্ডের সাথে আমরা যেটাকে ফ্রেজ বলি, যেমন হাউ লং, হোয়াট টাইম, এই জিনিসগুলো আসবে। আচ্ছা, দ্বিতীয় ধাপে আমি ধরলাম ডব্লিউএইচ ওয়ার্ডের পর অক্সিলারি ভার্ব, যেটাকে আমরা বলি সাধারণত হেল্পিং ভার্ব। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখলাম হেল্পিং ভার্ব কিংবা অক্সিলারি ভার্ব লিখলাম আমরা। অক্সিলারি ভার্ব থাকবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ, দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে কি থাকবে? অক্সিলারি ভার্ব থাকবে। আমি আবার বলতেছি, তোমাদের দ্বিতীয় ধাপে থাকবে অক্সিলারি ভার্ব অথবা যেটাকে আমরা বলি হেল্পিং ভার্ব বা সাপোর্টিং ভার্ব, যেভাবেই তোমরা ধরো। আমাদের যে তৃতীয় ধাপ, চতুর্থ ধাপে থাকবে সাবজেক্টের পর থাকবে চতুর্থ মেইন ভার্ব। আমি মেইন ভার্ব লিখলাম, বা মূল ভার্ব হইতে পারে, বা মেইন ভার্ব যেটা তোমরা বুঝো, মেইন ভার্ব। এটা হচ্ছে চতুর্থ ধাপে থাকবে মেইন ভার্ব, অথবা আমি পাশে দিয়ে যদি লিখি তাহলে হবে মূল ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব, যেটা তোমরা বুঝো। তাহলে মেইন ভার্ব অথবা মূল ভার্ব আমি লিখলাম, অথবা প্রিন্সিপাল ভার্ব, চতুর্থ ধাপ। আর এখানে থাকবে পঞ্চম ধাপে থাকবে ওই যে বললাম বাকি অংশ। পঞ্চম ধাপে থাকবে বাকি অংশ। তাহলে আমি আবার প্রথম থেকে বললাম, আমাদের প্রথম ধাপে থাকবে ডব্লিউএইচ ওয়ার্ড, দ্বিতীয় থাকবে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, যেটা অক্সিলারি মূল ভার্বকে আমাদের এই মেইন ভার্বকে সাহায্য করবে। তৃতীয় ধাপে থাকবে আমাদের সাবজেক্ট, সাবজেক্টের পরে থাকবে মেইন ভার্ব অথবা মূল ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব, যেভাবেই বলো। পঞ্চম ধাপে থাকবে আমাদের বাকি অংশ। তাহলে আমরা এখানে সাবজেক্টের পর আমরা এখানে আসবে আমাদের সাবজেক্ট প্লাস মূল ভার্ব অথবা মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব প্লাস বাকি অংশ। আবার আসো দেখো, ডব্লিউএইচ ওয়ার্ড প্রথম ধাপ, ডট 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 থাকবে, এখানে কিছু মাঝে কিছু ফ্রেজ আসবে, কি আসবে সেটা সেন্টেন্স অনুযায়ী এবং প্রশ্ন অনুযায়ী আসবে। তারপর যে সেকেন্ড স্টেপ হচ্ছে অক্সিলারি ভার্ব, থার্ড স্টেপ হচ্ছে সাবজেক্ট, ফোর্থ স্টেপ হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব, আর ফিফথ স্টেপে থাকবে বাকি অংশ। ওকে, এখন আমরা একটা সেন্টেন্সে যাচ্ছি, সেই সেন্টেন্স থেকে আমরা ডব্লিউএইচ কোশ্চেনগুলো করব। শব্দের নিচে দাগ না দিয়ে আমরা একটা দাগ নিচে দাগ দিলাম, আমরা এখানে টিচিং এর নিচে দাগ দিলাম। টিচিং এর নিচে
টিচিং কেন নিশ্চয় তোমরা বুঝছো, ওই যে বললাম একটা সিম্পল সেন্টেন্সে যদি পরপর দুইটা ভার্ব হয় তাহলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যোগ হবে, অথবা আইএনজি যোগ না হলে এখানে টু থাকবে। আচ্ছা, টিচিং নিচে যদি দাগ থাকে তাহলে এখন তোমাকে বেস ভিত্তি করো কিভাবে তুমি প্রশ্নটা করবে। হি লাইকস টিচিং, সে শিক্ষা দিতে পছন্দ করে ইন হিজ ফ্রি টাইম, তার অবসর সময়, অথবা ইন হিজ স্পেয়ার টাইম, ইন হিজ ফার্স্ট টাইম, যেভাবে তুমি বলো। টিচিং এর নিচে যেহেতু দাগ আছে আমরা এখন আর টিচিং বলবো না, আমরা টিচিংকে বেস করে আমরা প্রশ্নটা করব। তার অবসর সময়ে সে পছন্দ করে কি, অর্থাৎ কি পছন্দ করে, টিচিং পছন্দ করে। তাহলে এটা ডব্লিউএইচ কোশ্চেন হিসেবে কি আসবে দেখো, আমি আবার বলতেছি, তার অবসর সময় সে কি করে, এই যে টিচিং, এই টিচিং এর নিচে যেহেতু দাগ আছে তাহলে আমরা এখন টিচিং দিয়ে প্রশ্ন করব, টিচিং এর উপর ভিত্তি করে প্রশ্ন করব। এখানেও সেম, আমি আবার বলতেছি তোমাদের প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড হোয়াট আসছে, যেহেতু কোনো অক্সিলারি ভার্ব নাই এবং মূল ভার্বের সাথে যেহেতু এস বা ইয়েস আছে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। এর আগে হেল্প ছিল, হেল্পের ফার্স্ট ফর্ম হেল্প ছিল, তার ডু এর ফার্স্ট ফর্ম ডিড আসছে। আমি তোমাদের বলছিলাম যদি মূল ভার্বের সাথে এস বা ইয়েস থাকে তাহলে আসবে ডাজ। ওই যে দেখো এ ডু, আচ্ছা আমি ডু লিখলাম, দেখো ডু লিখলাম। যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে আমি কি লিখলাম, ডু লিখলাম। এখন ডুর সাথে কি আসছে দেখো, এই যে এখানে একটা এস আছে না, এই এস বা ইয়েসটা এখানে চলে আসছে। অর্থাৎ যদি মূল ভার্বের সাথে এস বা ইয়েস থাকে তাহলে হয়ে যাবে ডাজ। তাহলে হোয়াট ডাজ গেল ডব্লিউএইচ ওয়ার্ড, এই যে ডব্লিউএইচ ওয়ার্ড, এরপর অক্সিলারি ভার্ব, এরপর সাবজেক্ট, সাবজেক্ট হি, তাহলে হোয়াট ডাজ হি। এরপর আসো মেইন ভার্ব, মেইন ভার্বটা কি লাইক, তাহলে হোয়াট ডাজ হি লাইক ইন হিজ ফ্রি টাইম। লাস্টে কোশ্চেন মার্ক তোমাদের দিতেই হবে। একটু খেয়াল করো এখানে এই লাইক আমাদের সেন্টেন্সে ছিল, অ্যাসার্টিভ সেন্টেন্সে ছিল লাইকস, এখন সেটা লাইক কেন হয়ে গেল, কারণ এই যে এখানে যে এস বা ইয়েস যেটা আছে সেটা এখানে ডু এর সাথে এখানে এসে যোগ হয়েছে। এই যে দেখো ডু ছিল, এই যে ডুটার সাথে এই যে এখানকার এস বা ইয়েসটা এখানে এসে যোগ হয়েছে, তাই এখানে আর কি হবে না, লাইকস হবে না, এটা হবে লাইক। ওকে, আমি আবার বলতেছি, এই এখানে যে মূল ভার্বের সাথে যে এস বা ইয়েস ছিল, আমরা জানি মূল ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে ডাজ আসে, তাই এখন এখানে কি হবে, শুধু লাইক হবে। তাহলে হোয়াট ডাজ হি লাইক ইন হিজ ফ্রি টাইম, সে তার অবসর সময় কি পছন্দ করে, সে তার অবসর সময় শিক্ষা দিতে পছন্দ করে। আচ্ছা, এখন এরপর আমরা আরেকটা যাচ্ছি। ওকে, দ্য ফায়ার ফাইটার, দ্য ফায়ার ফাইটার্স কেম, এসেছিল কেন, টু ফুট আউট ফায়ার, আগুন নিভাতে, ফুট আউট। এ হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক সেন্টেন্স যাকে বলি আমরা। দ্য ফায়ার ফাইটার্স কেম, দমকল কর্মীরা এসেছিল টু ফুট আউট ফায়ার, আগুন নিভাতে। এটা দিয়ে আমরা এখন প্রশ্ন করব। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। ডব্লিউএস কোশ্চেন, আমরা এখানে পুট আউট করলাম, দাগ দিলাম, ফুট আউট যে দাগ দিলাম, ফুট আউট মানে নিভানো, নিভানো, আগুন নিভানো। তাহলে যদি ফুট আউটের নিচে দাগ থাকে তাহলে প্রশ্নটা কি হবে, দমকল কর্মীরা এসেছিল আগুন, মানে কেন এখানে আসছে, কেন দমকল কর্মীরা এসেছিল, কেন কেন আসছে, টু ফুট আউট ফায়ার, আগুন নিভাতে, নিভানো, ফুট আউট মানে নিভানো, আর ফায়ার অর্থ আগুন, তাহলে আগুন নিভানো, আমি এখানে লিখে দিচ্ছি আগুন। ওকে, তাহলে খেয়াল করো, দমকল কর্মীরা এসেছিল আমরা ফুট আউট ফায়ার, আগুন নিভাতে। এখন আমরা আগুন নিভাতে আর বলবো না, ফুট আউট ফায়ার আর বলবো না, আমরা তারপরে আমরা প্রশ্ন করব। প্রশ্নটা কি, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, তোমরা হয়তো বুঝবে। দমকল কর্মীরা এসেছিল কি হইতে পারে, কোথায়, না। দমকল কর্মীরা এসেছিল কিভাবে, না। দমকল কর্মীরা এসেছিল কি, না। দমকল কর্মীরা এসেছিল কোথায়, না। দমকল কর্মীরা এসেছিল কেন, কারণ এটা হচ্ছে একটা উদ্দেশ্য, এই কাজের উদ্দেশ্যে আসছে তারা, এই কাজের উদ্দেশ্যে, অর্থাৎ আগুন নিভাতে আসছে। তাহলে কেন আসছে, আগুন নিভাতে। আজকে আমি এইখানে আসলাম কেন, তোমাদের টিচিং দিতে। তাইলে হোয়াই ডু ইউ কাম হেয়ার, আপনি এখানে কেন আসছেন।
আই কাম হেয়ার টু টিচ ইউ, আমি এখানে এসেছি তোমাদের শিক্ষা দিতে। আর এখানে কি হলো, দঙ্গল কর্মীরা এসেছিল কেন? তোমরা নিশ্চয় জানো কেন ইংরেজি কি। ওই যে আমরা যে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো বলছিলাম, হু, হুইচ, হোয়াট, হোয়ার, হোম। নিশ্চয় হোয়াট অর্থ কেন নয়, হুইচ অর্থ কেন নয়, তোমরা জানো। হোয়াই অর্থ কেন, হোয়াই, হোয়াই। এই যে হোয়াই শব্দটা আসছে কেন আসলো? কারণ আমাদের এই যে ফুট আউট, নিভানো, আগুন নিভানো, এটা ডিমান্ড করে। তাহলে আমাদের এখানে হোয়াইটে ডিজার্ভ করে। কেন ডিজার্ভ করে? ওই যে আগুন নিভানোর জন্য, উদ্দেশ্যে, একটা উদ্দেশ্যে সে আসছে, তাই হোয়াই আসছে। দমকল কর্মীরা এসেছিল কেন? তো কেনর জন্য নিশ্চয় তোমাকে হোয়াই আনতে হবে, যেহেতু হোয়াই অর্থ কেন। আচ্ছা, তাহলে সবার আগে আসছে ডব্লিউএইচ ওয়ার্ড, হোয়াই আসলো। দেন আমরা কি বললাম? অক্সিলারি ভার্ব। আমরা দেখো এই সেন্টেন্সগুলো, যতগুলো সেন্টেন্স করলাম, আমরা কিন্তু একটা সেন্টেন্সে কিন্তু অক্সিলারি ভার্ব পাচ্ছি না, যেহেতু আমরা তোমাদের অধ্যায়ভিত্তিক ডব্লিউএইচ কোশ্চেন করতেছি, তাই এখানে আমরা এখনো পর্যন্ত অক্সিলারি ভার্বগুলো পাই নাই, যে কয়েকটা করাইলাম। আচ্ছা, অক্সিলারি ভার্ব না পেলে তো আমাদের সমস্যা নেই, কারণ আমাদের এখানে লিখে আছে অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে ডু, ডাজ কিংবা ডিড আসবে। আচ্ছা, এখানে এটা কি কাম নাকি কেম? যেহেতু কামের ফার্স্ট ফর্ম কেম আছে, মূল ভার্বের ফার্স্ট ফর্ম আছে, এর আগের সেন্টেন্সও আমি তোমাদের বলছিলাম, যেহেতু কামের ফার্স্ট ফর্ম কেম আছে, তাই কি আসবে? ডিড আসবে। হোয়াই ডিড? তাহলে আমি ফার্স্ট স্টেপ আমি আবার বলতেছি। ফার্স্ট স্টেপ হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড, হোয়াই। সেকেন্ড স্টেপ হচ্ছে অক্সিলারি ভার্ব, ডিড। অক্সিলারি ভার্ব বলতে এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নাই, তাই কামের ফার্স্ট ফর্ম কেম, কেমের জন্য ডিড আসছে। 3 নাম্বার কি ছিল? সাবজেক্ট। তাহলে সাবজেক্টটা কি? দ্য ফায়ার ফাইটার। হোয়াই ডিড দ্য ফায়ার ফাইটার? হোয়াই ডিড দ্য ফায়ার ফাইটার্স? এবার আসো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা কি কাম থাকবে না কেম থাকবে না কাম হয়ে যাবে? অবশ্যই কাম হয়ে যাবে। কেন কাম হয়ে যাবে? কারণ এই যে ফার্স্ট ফর্ম ছিল, আমি আবার বলতেছি, এই যে ফার্স্ট ফর্ম ছিল এ ডু, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। যেহেতু ডু এর কামের ফার্স্ট ফর্ম কেম, তাই আমরা ডু এর জন্য কি আনলাম? ডিড আনলাম না? এই যে ডিড আনলাম। যেহেতু মূল ভার্বের ফার্স্ট ফর্ম ডিড এসে গেছে, কেমের জন্য যেহেতু ডিড আসছে, তাই কেম আর কেম থাকতে পারবে না, কেম হয়ে যাবে কাম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। আমি আবার বলতেছি, ফার্স্ট ফর্ম অর্থাৎ কেমের জন্য যেহেতু মূল ভার্বের ডু এর ফার্স্ট ফর্ম ডিড আসছে, তাই কেম আর কেম থাকবে না, কেম হয়ে যাবে কাম, প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। তাহলে হোয়াই ডিড দ্য ফায়ার ফাইটার কাম? কেন দমকল কর্মীরা এসেছিল? বাস হয়ে গেল। এটার উত্তর কি হবে? আবার যদি তুমি উত্তর দিতে যাও তাহলে হবে দ্য ফায়ার ফাইটার্স কেম টু ফুট আউট দ্য ফায়ার, আগুন নিভাতে এসেছিল। অতটুকুই। ভালো থাকো তোমরা, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ইনশাল্লাহ আবার দেখা হবে পরিবেশ পরিস্থিতি যখন সব ঠিক হয়, আর তোমরা মন দিয়ে পড়াশোনা করবে। এই হচ্ছে আজকে আমাদের পঞ্চম শ্রেণীদের জন্য ইংলিশ ক্লাস। সবাই ভালো থেকো। Wash your hand before you eat. After you eat, wash your soap and water, wash your soap and water. This is our way.